প্রায় ২ দশকেরও বেশি সময় ধরে বাংলা নাটকে নিয়মিত কাজ করা জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু, যিনি মনিরা মিঠু নামেই অধিক পরিচিত। বাংলা নাটকে হাস্যরসাত্মক সংলাপ উপস্থাপনে তার জুরি মেলা ভার। মনিরা মিঠু বাংলা নাটকের এমন এক সফল অভিনেত্রী, টেলিভিশন পর্দায় যার হাসিতে হেসেছে দেশের সকল দর্শক, আবার তার কান্নায় কেঁদেছেন বহু দর্শক। মনিরা মিঠুর প্রাণবন্ত অভিনয় খুব সহজেই জায়গা করে নেন দর্শকদের হৃদয়ে। চলুন আজ জেনে আসি মনিরা মিঠুর অভিনয় অঙ্গনে পথ চলার গল্প। মনিরা আক্তার মিঠু বাংলাদেশে ছোট এবং বড় পর্দার জনপ্রিয় এক অভিনেত্রী। ১৯৭৯ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রীর বেড়ে ওঠা ঢাকা শহরে। শৈশব থেকে তিনি ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আগ্রহী, তবে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে তিনি পড়াশোনার প্রতি বেশি মনোযোগী ছিলেন। শিক্ষা জীবনে তিনি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক সম্পন্ন করেন। মনিরা মিঠুর বড় ভাই ASM তোফাজ্জল হোসেন সাদিক, যিনি দর্শকদের কাছে চ্যালেঞ্জার নামে পরিচিত। মনিরা মিঠুর অভিনয় জীবন শুরু হয়েছিল নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের হাত ধরে। ২০০২ সালে হুমায়ুন আহমেদের ওপেন টি বায়োস্কোপ নাটকের মধ্য দিয়ে। এই নাটকে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর হুমায়ুন আহমেদের পরিচালনায় কাজ করেন তার প্রথম ধারাবাহিক নাটক নীল তোয়ালেতে, যা তাকে আরও জনপ্রিয়তা এনে দেয়। বড় পর্দায় কাজ করার জন্য অবশ্য মনিরা মিঠুকে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। হুমায়ুন আহমেদের হাত ধরেই ২০০৩ সালে মনিরা মিঠুর অভিষেক ঘটে চন্দ্রকথা চলচ্চিত্রে। সেখানে তিনি অভিনয় করেন চন্দ্রের মা চরিত্রে। এরপর একের পর এক নাটকে তিনি কাজ করতে থাকেন। ২০০৮ সালে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি নাটকে অভিনয়ের জন্য মনিরা মিঠু জিতে নেন মেরিল প্রথম আলো পুরস্কারের সেরা টেলিভিশন অভিনেত্রীর পুরস্কার। মনিরা মিঠু তার অভিনয় ক্যারিয়ারে টানা ৭ বছর শুধু হুমায়ুন আহমেদের সাথে কাজ করেছেন। ২ দশকেরও বেশি অভিনয় জীবনে মনিরা মিঠু ২০০রও বেশি টেলিভিশন ও ধারাবাহিক নাটকে কাজ করেছেন। মনিরা মিঠু যে কোনো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে খুব বেশি পছন্দ করেন, কারণ এতে তিনি খুঁজে পেতেন নতুনত্ব, যেটা তিনি খুব উপভোগ করেন। তার অভিনীত ঠকবাজ, ট্রাফিক সিগন্যাল, হাউসফুল, ব্যাচেলর পয়েন্ট, ফ্যামিলি ক্রাইসিস, হাউস নং 96 সহ অগণিত নাটকে মনিরা মিঠু দেখিয়েছেন তার অভিনয় দক্ষতা। ফ্যামিলি ক্রাইসিস নাটকে মনিরা মিঠু মায়ের চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসায় ভাসেন। এরপর ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে তিনি এই প্রজন্মের দর্শকদের কাছ থেকেও পান ব্যাপক জনপ্রিয়তা। নাটক ক্যারিয়ারের মতোই উজ্জ্বল মনিরা মিঠুর চলচ্চিত্র ক্যারিয়ার। চন্দ্রকথা দিয়ে শুরু হওয়া চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি আমার আছে জল, গহীনে শব্দ, মেহেরজান, পোড়ামন, বিশ্বসুন্দরী সহ অভিনয় করেছেন বহু সিনেমায়। সময়ের পালাবদলের সাথে সাথে মনিরা মিঠু তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন OTT প্ল্যাটফর্মেও। ২০২০ সালে আগস্ট ১৪ নামের ওয়েব সিরিজে শান্তা ইসলামের চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে তিনি ব্যাপক সাড়া ফেলেন। ব্যক্তিগত জীবনে মনিরা মিঠু খুবই সাদাসিধে জীবনযাপন করেন। পরিবারের স্বামী, 2 ছেলে এবং 1 পুত্রবধূকে নিয়ে ভালোই আছেন তিনি। তবে এখনও প্রতিদিনই তিনি স্মরণ করেন বড় ভাই চ্যালেঞ্জারকে। বড় ভাইয়ের দেখানো পথেই যেন হেঁটে যাচ্ছেন বাংলা বিনোদন জগতের এই এভারগ্রিন অভিনেত্রী।